চাদর বাঁধনে দেখার মতো। গ্রামে যখন নাচাচ্ছিলাম, এরপর ধরুন আমাদের সেজে গুজে যেটা মন হলো সেই পোশাকে আমরা যাই। এরপর সেইটা দুর্গা পুজোর সময়। আচ্ছা, তো এটা আমাদের আনন্দের জন্য তার বিনিময়ে যা পাই আমরা সেই ভাগাভাগি করে সেটা আনন্দ উপভোগ করি। সবার পুতুলে কি এরকমই থাকে, এর বাইরে কিছু হয় আপনাদের? এগুলো করতে করতে আলাদা হয়ে যায়, একই রকম হয় না। এর মডেলটা আলাদা হয়, তারপরেরটা করলাম ওইটা একটু আলাদা হবে, আবার তারপরটা আবার আরেকটার মতো একই রকম হয়ে যেতে পারে, এরকমও হয়। তুমি পুতুল খেলা তার সঙ্গে নাচ গান করো, মানে এটা একটা দক্ষতা বাড়ানোর কর্মশালা। ওরা যে পুতুল নাচটা দেখায় সেটা তো গানের উপরেই ভিত্তি করে, গল্প সেরকমই থাকে, তার সঙ্গে বাদ্যযন্ত্র। সেইগুলো করতে গিয়ে আমরা ওদের বললাম তোমরা নিজস্ব কিছু একটা গান যেটা চদর বদল নিয়ে আমাকে কিছু করো। তো সেটা আমরা অবাক হয়ে গেছি, ওরা ওয়ার্কশপে আর কি এই বিষয়টার উপর খুব গুরুত্ব দিয়ে গান তৈরি করলো এবং সেইটা ওদের সমস্ত যে রীতিনীতি মেনেই হয়েছে। সেইগুলো শুনে বা বুঝে আমরা এত খুশি হয়েছি যে মনে হচ্ছে এবার ওয়ার্কশপটা বোধহয় খুব সাফল্য পেল। আর পুতুলের আবার দুটো বিষয় আছে, পুতুল এবং তার মঞ্চ। কালো কাপড় এইখানে এই যে কেটেছি, এই দেখুন এইরকমই পরিষ্কার পুতুল দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে। যখন এই বিষয়টাকে আনলাম তখন কিন্তু তারাও তার মধ্যে অংশগ্রহণ করলেন, নিজেদের মতামত দিলেন যে পুতুলগুলোরও সাজসজ্জায় সেখানে একটু কেমন হলে, আরও কী করে হলে সেগুলোকে আরও আকর্ষণীয় হবে, আরও সুন্দর হবে। এই বিষয়গুলো নিয়ে তাদের ভীষণ আগ্রহ এবং আরও ভালো করার যে আগ্রহ, সেইটাই বোধহয় এই কর্মশালাটাকে সফলতার দিকে নিয়ে গেছে বলে আমি মনে করছি। আমাদের একটু ট্রেনিং দিচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। ওইভাবে যদি আমরা করতে পারি ওই হিসেবে আরও ভালো লাগবে। হ্যাঁ, আবার দু একজনে যে দেখবে, দর্শক যদি দেখে সেটা আরও ভালো লাগবে।